বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ঘরোনি হেসেল পরিপাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়ির দই পটল বানানোর জন্য আমাদের কী লাগছে, প্রথমে আমি 500 পটলকে ভালোভাবে ধুয়ে চোকলা ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে দুপাশ থেকে একটু চিড়ে নিয়েছি। আর কি লাগছে, বেশ খানিকটা পোস্ত নিয়েছি, চিনি, নুন, ফোড়নের জন্য মেথি, মৌরি, গোটা জিরে, টক দই, ফ্যাটানো টক দই নিয়েছি। ফ্রিজের নেবেন না, নর্মাল টেম্পারেচারের। কিছুটা পরিমাণে কাজু কিশমিশ, 2টো কাঁচা লঙ্কা, একটু গোটা গরম মশলা আর তেজপাতা। পোস্ত, কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কাটা একসাথে মিক্সিতে বেটে নেব। ওতে আমি একটু নুন দিয়ে পটলগুলো মেখে নিয়ে পটলগুলোকে ভাজতে দেব। ভালোভাবে পটলগুলো একটু নুন মাখিয়ে নিচ্ছি, তারপরে পটলগুলোকে ভেজে নেব। এখানে কোনো হলুদের ব্যবহার হবে না। একটি মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তটা, কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কাটা। এবার আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো কাঁচা লঙ্কা, কাজু কিশমিশের পেস্টটা আমার হয়ে গেছে। কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভাজতে দেব। পটলগুলোকে দুপাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। অল্প লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দিয়ে বাকি পটলগুলো সব একইভাবে ভেজে নেব। পটলগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়েছি গ্রেভিটা তৈরি করার জন্য। প্রথমে দিচ্ছি তেজপাতা ফোড়নে, গোটা গরম মশলা, মেথি, মৌরি আর গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা। গোটা গরম মশলা, তেজপাতা, মেথি, মৌরি আর জিরা। একটা ভাজা গন্ধ উঠলে আমি পোস্ত কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা থাকলে অনবরত নাড়তে হয়, তা না হলে নিচে লেগে যাবে। এবারে অ্যাড করছি নুন মিষ্টিটা। পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতেই হয়, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার দিয়ে দিচ্ছি টক দই, আগে থেকে ফেটানো টক দইটা। মশলাটাকে এবারে ভালোভাবে কষিয়ে নেবো। এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো কিচ্ছু পড়বে না, গ্রেভিটা একদম হোয়াইট কালারের হবে। তো কাজু বাদাম, টক দই এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম আছে, তার জন্য অনবরত নাড়তে হয়, তা নাহলে গ্রেভিটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এত মানে অল্প উপকরণ দিয়ে, কম কোনো মশলা ছাড়া এত সুন্দর টেস্ট হয় এই দই পটলের। যারা নাকি হালকা পছন্দ করেন এই গরমে, তার তেল মশলা পছন্দ করেন খেতে, তাদের জন্য এই পটলটা আপনারা বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। গ্রেভিটা কষে অনেকটা তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে ভাজা পটলটা দিয়ে দিচ্ছি। ভাজা পটলটা দিয়ে এটা একটুখানি আবার একটু কষিয়ে নেব। আমার ভালোভাবে কষে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি সামান্য গ্রেভির জন্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়েছি, এবার পটলগুলোকে একটু সিদ্ধ হতে দেবো। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, ঝোলও আমার অনেক কমে এসছে। এবার আমি গ্যাস অফ করে দই পটলকে সার্ভ করে দেবো। ঠিক আছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু নিরামিষ দই পটল, যেটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।